জনাব দিদুর ইসলামের লাশটা দেখার পরে ওনার বাবা পাশেই উল্টা দিকে একটা এনক্লোজড একটা জায়গায় বসেছিলেন, ওনার দুই নাতি সহ। আমি হাঁটু গেড়ে ওনার সামনে বসে বললাম যে আমি নিজের পরিচয় দেই, যে আমি কনসাল জেনারেল বাংলাদেশের। আমি বোঝাতে চেয়েছি যে হ্যাঁ, কনসুলেট থেকে আমরা এসেছি জাস্ট আপনাকে সমবেদনা জানানোর জন্য। আমরা ছিলাম প্রায় 2:30 পর্যন্ত, আমরা 4 জন অফিসার সবসময় ছিলাম। যে এই সপ্তাহেই আমাদের টাইম টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে আমরা জানি যে আমাদের বাংলাদেশি পুলিশ অফিসার এনআইপিডির বন্দুকধারীগুলিতে নিহত হয়েছেন, অ্যান্ড খুব মর্মান্তিক হৃদয় বিদারক, এবং তারা যারা একটা ইতিহাস সৃষ্টি করেছে নিউ ইয়র্কের ইতিহাসে, শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসে। সেক্ষেত্রে তার বাবা একটু অভিযোগ করেছিলেন যে বাংলাদেশ কনসুলেট বা বাংলাদেশ দূতাবাস তার পুত্রের কোনো খোঁজ খবর নেয়নি, এরকম একটা রিপোর্ট আমরা করেছিলাম। এই বিষয়ে একটু আপনার কাছে জানবো যে আপনার কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে কি না, আমাদের দর্শকদের জন্য একটু জানবো। মোহাম্মদ মোজাম্মেল হক। ধন্যবাদ। ধন্যবাদ। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি প্লিজ। হ্যাঁ, আসলে বিষয়টা আমার একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই। আমাকে 30শে জুলাই এখানে সিটি অফিসের যে কমিশনার আন্তর্জাতিক বিষয়, উনি আমাকে ফোন করেছিলেন মেয়রের পক্ষ থেকে। আমাদেরকে, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি যে বাংলাদেশ দিদারুল ইসলাম উনি নিউ ইয়র্ক এনওয়াইপিডিতে কাজ করতেন, এবং উনি হিরোইক ডেথ বলা যায় যে একটা বরণ করেছেন আর কি। তো উনি আমাকে যে শোক প্রকাশ করার জন্য ফোন করেছেন, তখনই আমরা মেয়র অফিসকে আমরা জানিয়েছি যে এরপর দিন ব্রোঞ্জের যে মসজিদে ফিউনারাল সেরেমনি যেটা হবে ওটাতে আমরা যাব, এবং আমরা যথারীতি ওই দিন 31 তারিখ সকাল 10:30টায় আমরা ওখানে উপস্থিত হই। আমরা 4 জন অফিসার, আমরা 4 জন ডিপ্লোমেট ওখানে যাই, মসজিদেই ছিলাম। এবং ওই থাকার এক পর্যায়ে যখন এটাতে আপনারা জানেন যে 10:30, 11:30 থেকে 12:30 পর্যন্ত হচ্ছে যে জনাব দিদারুল ইসলামের মরদেহটা যেখানে রাখা ছিল ওইটা সকলকে দেখার একটা ব্যবস্থা করেছিলেন। তো আমাকে সিটি অফিসের যে ডেপুটি কমিশনার উনি আমাকে নিয়ে যান, পুরোটা সময় উনি আমার সাথে ছিলেন, যেহেতু ওই জায়গাটাতে আমরা নতুন পুলিশ বাহিনী এনওয়াইপিডি পুরো প্রোগ্রামটা করছিলেন। তা আমাকে নিয়ে যান। পরে আমি যখনই জনাব দিদুর ইসলামের লাশটা দেখার পরে ওনার বাবা পাশেই উল্টা দিকে একটা এনক্লোজড একটা জায়গায় বসেছিলেন, ওনার দুই নাতি সহ। আমি হাঁটু গেড়ে ওনার সামনে বসে বললাম যে আমি নিজের পরিচয় দেই, যে আমি কনসাল জেনারেল বাংলাদেশের। আসলে এই সময়টা আসলে কাউকে কি বলা যায় যে সান্ত্বনা দেবার আসলে ভাষা নেই, কারণ উনি ওনার জীবনের সবচেয়ে কি বলে মূল্যবান সম্পদ হারিয়েছেন, আমার ছেলেকে হারিয়েছেন। আমার আসলে মানে আপনাকে কি বলা যায়, সান্ত্বনা দেওয়ার ভাষাও আমাদের নাই আসলে এই মুহূর্তে, কারোর এই ভাষাটা নেই। বলে ওনার দুই নাতনির মাথার উপর হাত দিয়ে আমি তখন চলে আসি। আমি ওখানে যাই, এরপর তো মসজিদে প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের ইয়েটা ফিউনারাল সেরেমনিটা হয়। আমরা ওখানে 11টা থেকে 2টা পর্যন্ত আমি ছিলাম। আর এটা খুব স্বাভাবিক যে ওনার ছেলে মারা গেছেন, এই সময় প্রত্যেকেই এসেই তো ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন। তো আলাদাভাবে হয়তো ওনাকে ওইভাবে মনে রাখা সম্ভব হয়নি, এই জন্যই হয়তো উনি ঠিক। প্লাস আমিও আসলে ওইভাবেই স্ট্রংলিও বলতে চাইনি যে আমি বাংলাদেশ কনসুলেট থেকে এসেছি মনে রাখার মতো আর কি, হালকা ভাবে বলেছি। আমার ভয়েসটা খুবই লো ছিল, যেন অ্যাটলিস্ট এই বিষয়টা ইম্পর্টেন্স না পায় যে আমি গেছি। বাট আমি বোঝাতে চেয়েছি যে হ্যাঁ, কনসুলেট থেকে আমরা এসেছি জাস্ট আপনাকে সমবেদনা জানানোর জন্য। আমরা ছিলাম প্রায় 2:30 পর্যন্ত, আমরা 4 জন অফিসার সবসময় ছিলাম, এবং পুরো ফিউনারাল সেরেমনিটাতে যেখানে আপনারা জানেন যে গভর্নর এসেছিলেন, মেয়র এসেছিলেন, এবং আমাদের মেয়র ক্যান্ডিডেটও এসেছিলেন সবাই। এরপর পুলিশ চিফ বক্তব্য দিয়েছেন, অ্যাসোসিয়েশনের প্রধান বক্তব্য দিয়েছেন, সবাই ছিলেন, আমরা ছিলাম পুরো সময়টাতেই। শুধু এটাই না, এর আগের দিন আমরা আরেকটা যেটা করেছি যে আমাদের এমবিসিতে আমরা আমাদের প্রত্যেকে কালো বেজ ধারণ করেছি, এবং আমরা আমাদের যে টিভি স্ক্রিন গুলা আছে সেগুলাতেও কিন্তু আমরা ডার্ক করে আমরা লিখে রেখেছিলাম উই মর্ন at the কি বলে at the sad demise of বাংলাদেশি অরিজিন এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলাম। আমরা এইভাবেই কিন্তু আমরা শোক দিবস মোটামুটি কালো বেজ ধারণের মধ্যে দিয়ে আমরা পালন করেছি।